রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সেবক সাহাবী তিনি বলেছেন, আমি 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আচরণে কখনো কোনোদিন আমাকে উফ শব্দ বলে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিস ইজ দ্য বিহেভিয়ার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আমাদের জন্য একমাত্র আদর্শ, আমাদের আইডল, আমাদের আদর্শ, আমাদের রাসূল, আমাদেরকে যিনি সুপারিশ করে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন, সেই রাসূলের আদর্শ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী হালিশহর এলাকার আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী জামে মসজিদ আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আজ 17 জুন 2025 সাল এক মুহররমুল হারাম, মুহররমুল হারামের প্রথম জুমায় আগে আগে মসজিদে উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত উলামা ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, ব্রাদারুল ইসলাম, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক তরুণ যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সর্বোপরি আমাদেরকে যারা দেখছেন শুনছেন, সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার নিয়ায় আজকেও আমাদেরকে এলাকাবাসীদের মধ্য থেকে সিলেক্টেড করে আগে আগে আমাদেরকে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহামুনিবের দরবারে সুউচ্চ কণ্ঠে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পাঠ করে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমকে আমরা মুখরিত করে দিই, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আমরা আগে আগে মসজিদে এসে আমার আনন্দধারা আবাসিকের সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, তরুণ যুবক ভাইদেরকে নিয়ে আপনার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি। আল্লাহ আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আপনাদের সামনে একটা বিষয়কে সামনে রেখে ইসলামের দৃষ্টিতে শিষ্টাচার, আদব, আখলাক এর গুরুত্ব, এই বিষয়টিকে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিস মুবারাকা থেকে কয়েকটি হাদিসের টুকরো আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহামুনিবের দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে 2-4টি সহিহ শুদ্ধ কথা আমাকে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সাথে সেই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। এই যে মানব জীবনে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জাতি থেকে আল্লাহ পাক পৃথক করে আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন এবং আমাদেরকে তারতম্য করে আমাদেরকে যে সেরা এবং শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্যাবলী, কিছু গুণাবলী আমাদেরকে দিয়েই
আমাদেরকে বিশেষত্ব মর্যাদা, বিশেষ মর্যাদা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। যেই বিশেষ মর্যাদা, বিশেষ জিনিসগুলোর কারণেই আমরা সবাই অন্যান্য 18,000 মখলুকাতের মধ্যে আর যত সৃষ্টি আছে সেগুলো থেকে এক্সেপশনাল হয়ে আমাদেরকে মর্যাদাবান করেছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে। সেজন্য ভাইয়েরা, মানব জাতির যেই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, সেই বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেটাকে আরবিতে বলা হয় আদাব, আমাদের বাংলা ভাষায়ও শব্দটা ব্যবহার হয় আদব, শিষ্টাচার, চরিত্র, আখলাক, নেচার। এই জিনিসটা দিয়ে আমাদেরকে অন্যান্য জাতি সম্প্রদায় থেকে আমাদেরকে তারতম্য করে আল্লাহ পাক এত বেশি মর্যাদা আমাদেরকে দিয়েছেন, একেবারে আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই একটা সমাজকে আদর্শ সমাজ, একটা জাতি যদি আদর্শ জাতি, সুশৃঙ্খল জাতি হিসেবে যদি একটা পরিণত হতে চায়, তাহলে এই সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে শিষ্টাচার, আদব। এই আদব এবং শিষ্টাচারের গুরুত্ব হচ্ছে অপরিসীম। উত্তম চরিত্র, ভালো ব্যবহার সুসভ্য জাতি গঠনে সর্বোত্তম উপায় এবং উপকরণ। পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদবের উপর, শিষ্টাচারের উপর, গুড বিহেভিয়ারের উপর, ভালো চরিত্রের উপর অজস্র আয়াত পবিত্র কোরআনের মধ্যে এসেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে। আমরা একটু পবিত্র কোরআন এবং হাদিসের দিকে যেতে চাই। আল্লাহ পাক পবিত্র কোরআন এবং হাদিসে এই চরিত্র গঠন সম্পর্কে কি বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আরাফের 199 নম্বর আয়াতে এসেছে, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। হে রাসূল, তুমি ক্ষমার নীতি গ্রহণ করো, তুমি মানুষকে বেশি বেশি ক্ষমা করে দাও। যে কাফের মুশরিকরা তোমাকে কষ্ট দিয়েছে হে রাসূল, তুমি তাদেরকে প্রতিশোধ নিবে না, তুমি তাদেরকে ক্ষমা সূচক তাদের সাথে আচরণ করো, ক্ষমা করে দাও, ক্ষমার নীতি তুমি অবলম্বন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, কলব ছিল দয়ার সাগর। কেমন দয়ার সাগর আপনারা চিন্তা করে দেখেন। যদি শত্রুদের সাথে মোকাবেলা করতে গিয়ে শত্রুরা শত্রুতামি করে, দুশ্মনী করে, এত সুন্দর পরিপাটি আবাসিক থেকে যদি, আনন্দধারা আবাসিক থেকে আমাকে আপনাকে যদি ঘর থেকে বের করে দেই, এই এলাকায় তুমি থাকতে পারবে না। পুরো এলাকা, আমি সত্যের হকের ইসলামের কথা বলেছি বিদায় আপনারা সবাই মিলে, এলাকাবাসীর সবাই মিলে আমাকে এলাকা থেকে বের করে দিলেন, আবাসিক থেকে বের করে দিলেন। এরপরে 5 বছর পরে, 10 বছর পরে আমি যখন ক্ষমতায় আসীন হয়েছি, ক্ষমতাবান হয়েছি, তখন আমি এই আনন্দধারা আবাসিকের এলাকাবাসীর থেকে কিভাবে প্রতিশোধ নেব কিনা? অবশ্যই প্রতিশোধ নেব। কারণ আমার ঘর ছাড়া করেছেন আপনারা, আমার এলাকা থেকে আমাকে বিতাড়িত করেছেন, আমি হকের কথা বলেছি, সত্যের কথা বলেছি বিদায়। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী নিয়ে, ইসলামের কথা নিয়ে, আল্লাহর কথা নিয়ে, কোরআনের কথা নিয়ে যখন কাফের মুশরিকদেরকে জাহান্নামের আগুন থেকে বেরিয়ে এনে জান্নাতে প্রবেশ করার জন্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলাম প্রচার করতে গিয়েছে, তখন মক্কা নগরীর মধ্যে সবচেয়ে লিডার স্থানীয় মানুষ ছিল কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবুল বখতরি, রবিআ,
এরকম কিছু বড় বড় লিডার কাফের মুশরিক ছিল। তারা সবাই একত্রিত হয়ে তারা বোর্ড গঠন করে একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আজ থেকে মক্কার মধ্যে থাকতে পারবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মক্কার জমিনের মধ্যে জায়গা হবে না, মাতৃভূমির মধ্যে থাকতে পারবেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাকতে পারবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ কি ছিল? দোষ ছিল শুধু জাহান্নাম থেকে আপনি জাহান্নামে যাবেন না, আপনি আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনি জাহান্নামে যাইয়েন না, জাহান্নামে যাবেন, জাহান্নামের আগুন আপনাকে নিক্ষিপ্ত করা হবে। এরকম কোনো কাজ না করে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঈমান আনেন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি ইসলামের সুশীতল ছায়াতলে আসেন, জান্নাতুল ফিরদাউস আপনার ঠিকানা হবে। এই দাওয়াত যখন চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, প্রতিবেশী, পাড়ার এলাকার মানুষদেরকে যখন দিয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করে মক্কাবাসীরা মক্কার জমিন থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে মক্কার জমিন থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে বের করে দিলেন। কারা? কাফের মুশরিকরা। এরপরে বিদায় হজের সময় মদিনায় গিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরব জাতির উপর যখন শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, পুরো আরব জাহানের যখন প্রেসিডেন্ট হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, তখন মক্কার জমিনে যখন বিদায় হজের হজ পালন করার জন্য ফতে মক্কার সময় যখন মক্কার জমিনে যখন পদার্পণ করেছেন, এসেছেন, আসার পরে কিরকম প্রতিশোধ নিতে হবে? এই আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, শাইবা, আবুল মুখতারি, রবিয়া, তাদের বংশধর যারা আছে সবাই আসো, সবাইকে একত্রিত করে আমি সবাইকে ফাঁসির কাস্টে ঝুলাবো। সেরকম প্রতিশোধ কি আমার রাসূল নিয়েছে? না, মুহূর্তের জন্য নেই নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে সার্টিফিকেট দিয়েছি, আমি আপনাকে সার্টিফিকেট দিয়েছি হে রাসূল, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো আসছে পবিত্র কোরআনে, হাদিসের মধ্যে এসেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি রহমাতুল লিল আলামিন। আমি পুরো জাহানের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ আমি দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুল লিল আলামিন, পুরো জগতের জন্য রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই নবী কি প্রতিশোধ নিতে পারে? না, কখনো নিতে পারে না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফতে মক্কা, মক্কা বিজয়ের দিন সমস্ত কাফের মুশরিক সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। আজকে যারা ইসলামের সুশীতল ছায়াতলে কালিমায়ে তয়্যিবা পড়ে পড়ে যারা চলে আসবে, আমি মুহাম্মদ, আমাকে যারা এই মক্কার জমিন থেকে বিতাড়িত করেছিল, আমি মুহাম্মদ, আমার ধর্ম ইসলাম, আমার স্রষ্টা খালেক আল্লাহ তোমাদের থেকে কখনো প্রতিশোধ নিবেন না। এটা হচ্ছে পবিত্র কোরআনের ইসলামের শিক্ষা, রহমাতুল লিল আলামিন কোরআনের মধ্যে। তাহলে এটাই হচ্ছে আদব, শিষ্টাচার, গুড বিহেভিয়ার, ভালো আচরণ যেটাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক আয়াতের মধ্যে এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ, তুমি ক্ষমার নীতি গ্রহণ করো। ওয়া'মুর বিল মা'রুফ, লোকদেরকে সৎ কাজের তুমি আদেশ দাও, আদেশ প্রদান করো। ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খ ব্যক্তি যারা আছে তারা যদি আপনার যদি সমালোচনা করে থাকে,
ক্রিটিসাইজ করে তাকে, তাহলে সেই জাহেল অজ্ঞ লোক যারা আছে তাদের থেকে নিজেকে এড়িয়ে চলো। পবিত্র কোরআনের সূরা আরাফের 199 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 134 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছলতা ও অসচ্ছলতা অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যার সচ্ছল অবস্থা এবং অসচ্ছল অবস্থা দুটো অবস্থাতেই আল্লাহর রাস্তার মধ্যে নিজের অর্থ সম্পদ ব্যয় করবে, দান করবে, এবং যারা ক্রোধ দমন করবে, ওয়াল কাযিমিনাল গায়য, রাগান্বিত অবস্থায় নিজের রাগকে যে কি করবে, দমন করে রাখবে, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, এবং বস্তুত সেই ব্যক্তি আল্লাহর সৎ কর্মশীলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। কাদেরকে এখানে বলা হয়েছে? যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, এবং যারা ক্রোধকে দমন করে, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদেরকে কি করে? ভালোবাসেন, মোহাব্বত করেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটাই হচ্ছে গুড বিহেভিয়ার। মানুষদের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এবং আল্লাহর রাস্তায় নির্দ্বিধায় নিবেদিত প্রাণ হয়ে প্রাণ খুলে আল্লাহর রাস্তার মধ্যে দান সাদকা করা। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি। উত্তম চরিত্র যতটুকু হওয়ার মাপকাঠি আছে তার পূর্ণতা প্রদানের জন্য আমি রাসূল দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর সার্টিফিকেট কোথায় দেওয়া হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কলমের মধ্যে দিয়েছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপর আল্লাহ পাক বলেছেন, কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনের বাণী নিয়ে গেছেন, তারপরে কাফের মুশরিকরা বলছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওমা হুয়া বিকাউলি শাইর, গণক হয়ে গেছে, না, কলিলাম মা তাযাক্কারুন ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এগুলো বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে সার্টিফিকেট দিয়ে দিলাম। এটা কি আমাদের অনার্সের, মাস্টার্সের, এমপিএল, পিএইচডি সার্টিফিকেট? হ্যাঁ, 10 বছর পরে, 50 বছর পরে দুনিয়া থেকে যাওয়ার পরে এটা আর কোনো কাজে আসবে না। এটা পবিত্র কোরআনের স্বয়ং আল্লাহর সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন। হে রাসূল, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আমাদের চরিত্র ভালো হওয়া, নেচার ভালো হওয়া, গুড ক্যারেক্টার হওয়া, গুড বিহেভিয়ার, মানুষের সাথে ভালো আচরণ করা, শিষ্টাচার, এটার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছেন। রাসূল এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনান, কানা ইয়াকুলু লিআহাদিন ইনদাল্লাহি মু'তাবাতিন মা লাহু তারিবা জাবিনুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো গালি দিতেন না। যত রাগ, যত অভিমান, কোন একজন ব্যক্তি যতই অপরাধ করুক না কেন,
নিজের অধীনস্থ কোনো একজন ব্যক্তি যতই অপরাধ করুন না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয় নাই, ওয়ালা ফাহাশান, অশ্লীল ভাষা প্রয়োগ করে নাই, এবং কাউকে কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয় নাই, অশ্লীল ভাষা কখনো প্রয়োগ করে নাই। এরপরে বলেছেন ওয়ালা লাআনান, এবং কোন একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কখনো অভিশাপ দেয় নাই। আমাদের যদি একটু যদি বেয়াদবি করে, উস্তাদের সাথে হুজুরের সাথে যখন বেয়াদবি করছে কেউ, এরপরে কি দিয়ে দিল, দেদারসে অভিশাপ দিয়ে দিল। না, দিস ইজ দ্য নট বিহেভিয়ার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার রাসূলের শিক্ষা নয়। দিস ইজ দ্য নট টিচিং অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার রাসূলের শিক্ষা নয়, আদর্শ নয়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে কখনো অভিশাপ দেন নাই। এটাই বলা হয়েছে ওয়ালা লাআনান কানা ইয়াকুলু লিআহাদিন ইনদাল মু'তাবাদি মা লাহু তারিবা জাবিনাহু। কাউকে যদি তিরস্কার করা হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কারের বিহেভিয়ার, আচরণটা কিরকম ছিল আমরা একটু দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কাউকে যদি তিরস্কার করতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলতেন, তার কি হয়েছে, তার কপাল দুলোর সাথে মলিন হয়ে যাক, তার কপাল দুলোর সাথে মলিন হয়ে যাক। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করতেন, তিরস্কার করতেন। কাউকে যদি তিরস্কার করতে হয়, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কীরকম ছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। কয় বছর খেদমত করেছেন, সেবা করেছেন? 10টা বছর আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছেন। আমাদের বাসায় যদি সিকিউরিটি গার্ড থাকে, কেয়ারটেকার থাকে, যারা আমাদের সেবায় নিয়োজিত থাকে, একটু 19-20 যদি হয় তাহলে আমরা কি করি, চাকরি থেকে তাদেরকে বিদায় করে দিই কিনা, অথবা আমরা তাদেরকে ব্যাড বিহেভ করি, আমরা তাদেরকে বকা দিয়ে গালি দিয়ে তাদেরকে, কারণ কি, সোজা হওয়ার জন্য। যদি না করি তাহলে তো সোজা থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সেবক সাহাবী, তিনি বলেছেন, আমি 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আচরণে কখনো কোনোদিন আমাকে উফ শব্দ বলে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিস ইজ দ্য বিহেভিয়ার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আমাদের জন্য একমাত্র আদর্শ, আমাদের আইডল, আমাদের আদর্শ, আমাদের রাসূল, আমাদেরকে যিনি সুপারিশ করে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন, সেই রাসূলের আদর্শ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা খাবার কিভাবে খাবো, খাবার পদ্ধতি, সমাজের সাথে আমরা কিভাবে মিশবো, আমরা চাকরির মধ্যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে কিভাবে বিহেভ করতে হবে, আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে আমাদের কিভাবে বিহেভ করতে হবে, এবং আমরা বাজারে যাব, ফ্যামিলির সাথে, পরিবারের সাথে আমরা কিভাবে আচরণ করব, সমাজের সাথে, সবগুলোই ডিটেলস কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। সম্মানিত শুধু মুসল্লিয়ান ইকরাম, সময়ের স্বল্পতার দরুন আমরা সবগুলো ব্যাখ্যা করতে পারি না। এক একটা টপিকস আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি সর্বোত্তম চেষ্টা করে যাই, কিন্তু এগুলো হচ্ছে বিশাল ব্যাপক বিষয়, আপনাদেরকেও স্টাডি করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের মুসল্লিয়ান ইকরাম হচ্ছে সবাই হচ্ছে শিক্ষিত, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক এত পড়ালেখা করার তৌফিক দান করেছেন। আমরা দেখি এখানে অনেকে হচ্ছে কি অনার্স মাস্টার্স ডিগ্রিধারী, তাহলে আমরা সবাই শিক্ষিত, আমরা এগুলো নিয়ে আমরা রিচার্জ করব। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, জীবনী নিয়ে আমরা স্টাডি করি। পৃথিবীতে এর চেয়ে কোনো আইডল, আদর্শ পৃথিবীর মধ্যে আসে নাই,
এবং পৃথিবীর শেষ পর্যন্ত আসবেন না, কেউ থাকবে না আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমরা পড়ালেখা করতে চাই, আমার পড়ালেখার ধরন কীরকম হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে রয়েছে। ইভেন আপনারা রিসার্চ করলে অবাক হয়ে যাবেন, আধুনিক বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে উচ্চতর ডিগ্রির নাম হচ্ছে পিএইচডি। অন্যতম একটা ডিগ্রির নাম হচ্ছে পিএইচডি। পিএইচডির পড়ালেখা হয় কীরকম? 1/1, 1 টিচার 1 রিসার্চার, 1 রিসার্চার 1 স্টুডেন্ট। একজন মুশরিফ থাকবে গবেষক, একজন গবেষকের আরেকজন গবেষকের পিএইচডি হোল্ডারের তত্ত্বাবধানে থাকবে প্রফেসরের, 1/1। এই শিক্ষা কোথায় থেকে আসছে? এই শিক্ষা আধুনিক বিশ্বের মধ্যে এখন অন্যতম একটা বড় ডিগ্রির নাম হচ্ছে পিএইচডি। এটা এসেছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর রসুল সরাসরি আল্লাহর রসুলের রিচার্জ কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাকের কাছ থেকে এনেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম, একজনে, 1 পারসন। আল্লাহ পাক সরাসরি উস্তাদ, সরাসরি ছাত্র হচ্ছেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1/1, 1 টিচার 1 স্টুডেন্ট। এখান থেকে গবেষণা করে বর্তমান বিশ্বের মধ্যে আবির্ভাব হয়েছে পিএইচডির, 1 স্টুডেন্ট 1 রিসার্চার। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মতো, ইসলামের মতো, আমার রসুলের জীবনীর মতো এর চেয়ে আধুনিক, এর চেয়ে মডার্ন আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, সমাজের মধ্যে আমাদের শিষ্টাচারের মধ্যে 1 নম্বরে আমাদের জন্য প্রয়োজন হচ্ছে সালাম, সম্ভাষণ। আমরা গ্রেটিংস করে থাকি, দুজনের সাথে যখন সাক্ষাৎ হয়ে থাকে আমরা গ্রেটিংস করি। আমরা কোন কালচারে আমরা গ্রেটিংস করব? ওয়েস্টার্ন কালচারে না। ওয়েস্টার্ন কালচারের মধ্যে কোনো ধরনের আমাদের জন্য কোনো ধরনের লাভ সওয়াবের আশা আমরা করতে পারবো না। আমরা গ্রেটিংস করব, সম্ভাষণ করব কি দিয়ে? আল্লাহ রসুলের সুন্নাহ দিয়ে, সালাম দিয়ে। আমরা সবাই একটু চর্চা করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই আরেক ভাইয়ের সাথে যখন আমাদের সাক্ষাৎ হবে তখন আমরা এক ভাই আরেক ভাইকে কি দেব? এটা হচ্ছে শিষ্টাচারের একেবারে ফার্স্ট স্টেপে। প্রথমে আমরা কি করব? সালাম বিনিময় করব। এই যদি আমরা সালাম যদি বিনিময় করে থাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেবে ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের পক্ষ থেকে 100টি রহমত নাজিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেবে, বড় হোক ছোট হোক, ওই ব্যক্তি বারিউম মিনাল কিবির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কিবির নাই, ফখর নাই, ওই ব্যক্তির কলবের মধ্যে অহংকার নাই, অহংকার মুক্ত ব্যক্তি হবে যে ব্যক্তি সালাম দিতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, এই সালামের প্রচলন আমাদেরকে করতে হবে। আমরা বাসায় ঢুকবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা দেখেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ঢুকেছেন, আজওয়াজে মুতাহহারাত বাসায় আছে। বাসায় ঢুকার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। কাকে? সর্বপ্রথম স্ত্রীকে সালাম দিতেন। স্ত্রীর সালামের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন না, এই সালামের প্রচলন করেন। স্বামী স্ত্রীর মধ্যে অনেক অভিমান হয়ে থাকে, রাগ হয়ে থাকে কিনা? অভিমান হয়ে থাকে। আপনি যখন নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় গিয়ে যখন সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি যখন বলবেন, আপনার স্ত্রী যখন এই সালাম শুনবে, যতই রাগ থাকুক না কেন, অভিমান থাকুক না কেন, তার কলবের মধ্যে রহমত বর্ষণ করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আমাদের ফ্যামিলির মধ্যে পারিবারিক যেটা ফ্যামিলিয়ার বন্ডিং যেটা আছে, সেই বন্ডিংটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি মজবুত করে দেবেন এই সালামের মাধ্যমে। একজন শত্রু আপনাকে
আঘাত করার জন্য আসছে, লাঠি নিয়ে এই মুহূর্তে আপনাকে আঘাত করবে, আপনি যদি তাকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই আপনি কি আমাকে মারার জন্য আসছেন? আমি আপনার অপরাধ করেছি, ঠিক আছে, আমি আপনাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কি আমাকে মারার জন্য আসছেন? যতই রাগ থাকুক না কেন, 100% রাগ নিয়ে এসেছে, আপনার সালামের আওয়াজ শোনার সাথে সাথে তার 50% এই যে রাগ মাথায় ছিল আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই লাঠি নিয়ে আপনাকে মারার জন্য আসছে, কখনো আপনাকে সেই লাঠি দিয়ে মারতে পারবে না, তার কলমের মধ্যে রহমত নাজিল করে দেবেন কে? আল্লাহ পাক। আপনি যখন বাসায় সালাম দিয়ে ঢুকবেন, আপনার সন্তানরা শিখবে, ছোট ছোট যারা বাচ্চা আছে তারা শিখবে, তারাও আপনাদেরকে সালাম দিতে বাধ্য হয়ে যাবে। না, আমরা যদি এই কাজ না করে যদি আমরা করি, এই বেটা আমি তো সমাজের মুরব্বী, আমি তো সবার মুরব্বী, তুই আমাকে সালাম দিস নাই কেন? ছোট বাচ্চাদেরকে যদি এভাবে আমরা কথা বলি, তাহলে জীবনেও আমরা সালামের আশা করতে পারবো না, কখনো আমাদেরকে করবে না। আপনি আমি যখন আগে সালাম দেব, তখন তারা আমাদেরকে সালাম দিতে বাধ্য হয়ে যাবে, আমাদের থেকে এই কথা শিখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে আমাদেরকে দৈনন্দিন আল্লাহ রাসূল আমাদের উঠা বসা, আমাদের পানাহার, আমাদের বসবাসের স্থান, এই মৌলিক কাজ যেগুলো আছে, এইগুলো আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, লাইফ থেকে আমাদেরকে শিখতে হবে। আমাদের লাইফ স্টাইল হবে কার মতো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমি খাবার খাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের স্টাইলের মতো। আমি কাপড় পরিধান করব আমার রাসূলের কাপড় পরিধানের মতো। আমি গোসল করব আমার রাসূলের গোসলের মতো। আমি গাড়ি ড্রাইভ করব, আমি গাড়িতে উঠব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গাড়িতে সওয়ারির মধ্যে, বাহনের মধ্যে উঠেছিলেন, সেভাবেই আমি দৈনন্দিন আমার জীবনের যত কিছু আছে 24 ঘন্টা সব কিছু আমার পরিচালিত হবে কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে আরেকটা গুড ক্যারেক্টারের মধ্যে, এই শিষ্টাচারের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদেরকে পরিপাটি হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। পরিপাটি কেমন পরিপাটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন পরিপাটি? ইসলাম দেখেন, আমরা যখন সালাতের জন্য দাঁড়িয়ে যাই, যে যেখানে আছে, এখন যেভাবে আমরা বিক্ষিপ্তভাবে বসেছি, সেভাবে কি আমরা নামাজের জন্য দাঁড়াই? না, নামাজের জন্য আমরা যখন দাঁড়াই যাব, কাতার বন্দি হয়ে সবকে সোজা করতে হবে। সোজা করতে হয় কি না? এটাই হচ্ছে পরিপাটির প্রথম স্টেপ, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এতটুকু নয়, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে, নামাজ পড়াবেন মসজিদে নববীর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যারা আছে সবাই কাতারবন্দি হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। সবাই দাঁড়িয়ে গেলেন সোজা, সব বন্দি হয়ে সবাই স্ট্রিট ফরওয়ার্ড সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন। একজন ব্যক্তির, এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তার দাড়ি কোঁকড়ানো, চুলগুলো এলোমেলো, সুন্দর নয়, পরিপাটি নয়, পরিচ্ছন্ন নয়, অপরিচ্ছন্ন নয়, পরিচ্ছন্ন বাট পরিপাটি নয়। চুলগুলো পরিপাটি নয়, দাড়িগুলো পরিপাটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেহরাব থেকে তাকে ইশারা করে বললেন, আপনি চুলগুলো সোজা করেন, দাড়িগুলো সোজা করেন, সুন্দর করে পরিপাটি করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আমাদের আদর্শের শিক্ষা। দিস ইজ দ্য টিচিং অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার রাসূলের শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে পরিপাটি হয়ে আমাদেরকে চলার, দৈনন্দিন চলার তৌফিক দান করুন বলি আমিন। আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সবগুলোর মধ্যে পরিচ্ছন্নতা আমাদেরকে অর্জন করতে হবে, পবিত্রতা।
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক দুই প্রকার ব্যক্তিকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। এক নাম্বার, যে বেশি বেশি তাওবা করে। কি করে? তাওবা করে। আমরা বলি না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ বলে বলে আমরা ইস্তিগফার করি। এটা হচ্ছে তাওবা। এই তাওবাকারীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মুহাব্বত করে। আরেক প্রকারের মানুষকে আল্লাহ পাক বেশি মুহাব্বত করে, ভালোবাসে। কে ব্যক্তি? ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। শুধু আমি ব্যক্তি জীবনে পবিত্রতা অর্জন করব, পরিচ্ছন্নতা অর্জন করব, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আমাদের আবাসিককে, আমাদের সোসাইটিকে, আমাদের রাস্তাকে, সব কিছুকে আমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে। এটা রেসপন্সিবিলিটি কাদের? আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। শুধু আমি পরিপাটি পরিচ্ছন্ন, কিন্তু আমি জানালার ফাঁক দিয়ে ময়লা আবর্জনা ফেলে আরেকজনের বাসার বেডরুমে গিয়ে সেটা পড়ে, এটা কি পবিত্রতার অংশ হতে পারে? আমি নিজে পবিত্র পরিচ্ছন্ন, কিন্তু আমার ছেলে, আমাদের ফ্যামিলি অনেকেই আছে কিচেন থেকে এরকম ময়লা আবর্জনা ফেলে দেয়, আরেকজনের বাসায় গিয়ে পড়ে। আছে কি না? এই ব্যক্তি আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করে দেবেন না। আরেকজনের মনে কষ্ট দিয়েছে, আরেকজনের মনে যদি কষ্ট দেয়, এই জিনিসটা আল্লাহ পাক কখনো পছন্দ করেন না। ওই ব্যক্তি আল্লাহ পাকের ক্রোধে পরিণত হয়ে রাগান্বিত ব্যক্তিদের লিস্টির মধ্যে তার নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। সময়ের স্বল্পতার দরুন এই বিষয়টা নিয়ে সামনে আরও আলোচনা রয়েছে ইনশাআল্লাহ। আমরা পরিচ্ছন্ন আদর্শবান একটা জাতি হিসেবে আমাদেরকে এই কথাগুলো আমাদেরকে আমল করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।